হ্যালো বন্ধুরা, তোমার সকলকে ডাব্লিউবি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটাস 3 ক্লাস 10 ইংলিশের কোশ্চেন আনসারগুলো করব। ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যে চ্যানেলে নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে, এবং ভিডিওটি কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। চলো ভিডিও শুরু করা যাক। এখানে বলছে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা পড়তে হবে, তারপর আনসারগুলো করতে হবে। তা কি বলছে দেখো, রিড দ্য টেক্সট given below and answer the question that follow. তা কি বলছে, we had a kite that was big and covered with lovely red paper. We pasted gold tinsel star all over it and had written our name full on it. Claude and Flipper lit big half moon lighthouse. One day there was a grand wind for kite flying. I am not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rock. My elbow went clear through the kite, making a big hole. We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. We rushed into the lighthouse to get some paper. We knew there was no more red paper. We took the first thing that come handy, an old letter lying on the bookcase in the sitting room. We patched the kite up with the letter, a sheet on each side, and dried it by the fire. We straight out and up went the kite like a bird. The wind was glorious and it scored all at once. Snap! And there was Claude standing with a bit of cord in his hand, looking foolish. Our kite had sailed away over to the mainland. তাহলে এবার দেখো কোশ্চেনগুলো কি বলছে। বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথম কোশ্চেনটা কি বলছে, দ্য narrator's elbow went clear through, কি হবে, through the kite, making a big hole. নেক্সট কোশ্চেন কি বলছে, 2 নম্বর বিয়েটা বলছে আফটার প্যাচিং আপ দ্য কাইট দে ড্রিড ইট বাই দ্য ফায়ার। সিয়েরটা কি বলছে দেখো, সিয়ের কোশ্চেনটা, দ্য কাইট সোর্ড লাইক এ বার্ড। পর কোশ্চেন কি বলছে দেখো, 2 জায়গাটা বলছে রিরাইট দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন ব্র্যাকেট। তাহলে এগুলো সেন্টেন্সগুলো করতে হবে কি যা ব্র্যাকেটে লেখা আছে। বলছে এটা কি বলছে দেখো, বলছে সি হ্যাড রিড দ্য স্টোরি। তাহলে কি হবে, এখানে বলছে কি করতে বলেছে, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো উত্তরটা কি হবে, দ্য স্টোরি হ্যাড বিন read by her. পরের কোশ্চেনটা বিয়েটা কি বলছে, বলছে হি আস্কস হিজ ফ্রেন্ডস আর ইউ গোয়িং টু প্লে টুডে। তাহলে এটা কি করতে হবে, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, মানে নারেশন চেঞ্জ করতে হবে। উত্তরটা কি হবে, হি আস্ক হিজ ফ্রেন্ডস
friends if they were going to play that day. নেক্সট কোশ্চেনটা কিভাবে দেখো, সিয়েরটা, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট। তাহলে এটাকে সো দ্যাট দিয়ে করতে হবে এই সেন্টেন্সটাকে। উত্তরটা কি হবে, দ্য ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড that he could not walk. প্রশ্নটা দেখো কি বলছে, বলছে 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। তাহলে কি বলছে, একটা স্টোরি লিখতে হবে 100 ওয়ার্ডে আর এই পয়েন্টগুলো ইউজ করে। বলছে ফিশারম্যান ওয়েন্ট টু সি, a storm arose, boat wrecked, he fell into the sea and floated for 5 days, only drank rain water, rescued by a ship, return home. তা দেখো এটা কি লিখেছি, স্টোরি মানে একটা হেডিং হবে, হেডলাইন। তা কি লিখেছি, বলছে দ্য হিরোইক ফিশারম্যান। Once a fisherman lived in village near the sea. One day he went to the sea to catch fish. Suddenly the sky was overcast with black cloud and storm arose when he was in the middle of the sea. His boat was wrecked by the hitting of the wave. He fell into the sea. He floated on the water for 5 days. He had nothing to eat or drink. He only drank rain water, but he never lost his hope. After 5th day, he saw a ship far away. He signaled the ship. Then the ship came near him and rescued him. Finally, he returned to home.